আপনারা দেখেছেন যে এক প্রার্থী আরেক প্রার্থীর বাড়ির সামনে গিয়ে নাচানাচি করছে। তো মির্জা আব্বাস ভাই একজন প্রবীণ নেতা, যদি নাসির উদ্দিন পাটোয়ারি মনে করতো তার বাইরে নাচা অসুবিধা হচ্ছে আর মির্জা আব্বাস ভাইয়ের বাসার ছাদে গিয়ে নাচবে, তো মির্জা আব্বাস ভাই যে উদার রাজনৈতিক ব্যক্তি এবং সে প্রবীণ একজন লিডার, তিনি তার জায়গা থেকে তার প্রতিদ্বন্দ্বীকেও তার বাসার ছাদটা উন্মুক্ত করে দিত যে তুমি আমার বাসায় আইসা নাইচা যাও। কারণ একমাত্র মির্জা আব্বাস ভাই নাসির উদ্দিন পাটোয়ারি সহ তার প্রতিদ্বন্দ্বীদেরকে সে বলেছে যে আমার বাসায় চায়ের দাওয়াত। পাটোয়ারি কিন্তু বলতে পারে নাই, অন্য কেউ কিন্তু বলতে পারে নাই। আমরা দেখেছি যে গণ অধিকারের একজন প্রার্থী কি জানি আলম, সেও কিন্তু গিয়ে সেখানে চা পান করে এসেছে। এই হলো অবস্থা, মানে তার উদারতা সেটা একদম সর্বোচ্চ সর্বোচ্চ। সেই ক্ষেত্রে আব্বাস ভাইয়ের কিছু যায় আসে না। উনি একজন প্রবীণ নেতা, ঢাকা ৮ আসনের মানুষ আব্বাস ভাইকে ভালোভাবে চিনেন এবং তার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম এবং এই এলাকার মানুষকে ভালো রাখার প্রক্রিয়া, এই বিষয় নিয়ে দেশের জনগণ, এই ঢাকা ৮ আসনের মানুষ ভালোভাবে স্পষ্ট। সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি হুট করে আইসা আব্বাস ভাইরে ভিন্ন ট্যাগ দিলেই যে আব্বাস ভাই ক্ষিপ্ত হইয়া নাসির উদ্দিন পাটোয়ারিকে সেখান থেকে তাড়াই দেবে, কুত্তার মতো খেদাই দেবে, এরকম কিছু না। কারণ সে তো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার অপশনই রাখে না। কিন্তু বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সেই ক্ষেত্রে যে কেউ ফৌজদারি অপরাধ মুক্ত কিংবা ২৫ বছর বয়সী হইলে সে নির্বাচন করার যোগ্যতা রাখে যে কোনো আসন থেকে। সেই ক্ষেত্রে সে নির্বাচন করছে। এখন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার যে চেষ্টা, সেটা সে পাটোয়ারি করতে পারে। পাটোয়ারি হলো এক প্রকারের সাইকো, মানসিক রোগী। সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যেই। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কি, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নির্বাচনের আগে কেউ বলে নাই আমি অমুক মন্ত্রী হচ্ছি। পাটোয়ারি বলছে সে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হবে। তা আমিও বলি যে পাটোয়ারি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে হান্নান মাসুদ হবে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর যে সবথেকে বড় বলিষ্ঠ ক্ষমতাশালী ব্যক্তি, সেটা হবে হান্নান মাসুদ। কারণ দেখেছেন হান্নান মাসুদ থানা থেকে ৩ চাঁদাবাজকে বের করে নিয়ে আসছে। আবার পরক্ষণই ওই মাস শেষ না হইতেই, মাসের শেষ দিকে আইসা ওই ৩ চাঁদাবাজ সেনাবাহিনীর হাতে আবার গ্রেপ্তার হয়েছে, সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। দেখেছেন না? নাসির উদ্দিন পাটোয়ারি যদি অলৌকিকভাবে কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পায়, তাহলে হান্নান মাসুদের পুরা বাংলাদেশের ওয়ার্ড ইউনিয়নের সব জায়গায় একটা করে অফিস থাকবে, সেটার নাম থাকবে হান্নান মাসুদ গার, কি হান্নান মাসুদ সেবা সেন্টার। এরকমও হতে পারে যে হান্নান মাসুদ সেবা সেন্টার নামে। এই সেন্টারে গেলে সকল সমস্যার সমাধান। কি ধরনের সমস্যা? ধরেন আপনার জমি কেউ দখল করতে আসছে, কি আপনার জমি আপনি মানে দাবি করতেছেন, কিন্তু জমিটা আরেকজনের, সেটা দখল করতে হবে, কি চাঁদাবাজি করতে হবে, হান্নান মাসুদের ওখানে যাবেন। হান্নান মাসুদ একটা অর্থ ফিক্সড করে দিবে, ৭ লাখ, ৫ লাখ, ২ লাখ, ১ লাখ বলবে, তার ছেলে পেলে পাঠিয়ে দিবে, সেটা যায় আপনার কমপ্লিট করে দিয়ে আসবে। তাহলে আর পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী কোনো কিছুর প্রয়োজন নেই। ও যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, এই নাসির উদ্দিন পাটোয়ারি, এই হবে দেশের অবস্থা। তখন প্রশাসনের কোনো কাজ থাকবে না। আমি কেন এই কটবাক্য ব্যবহার করলাম, সেটা হলো যে দেখেছেন তারা যদি ক্ষমতা পায়, পাওয়ার পায়, কি ধরনের নোংরামি তারা করতে পারে। সেই জন্যই বললাম যে এরা এই ধরনের নোংরামি করতে পারে। কাজেই হান্নান মাসুদ টাসুদ যারা আছে, এরা নোংরামির সর্বোচ্চ চোরাই পৌঁছে যাবে। নাসির উদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী তো দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর জ্ঞানও সে পাবে না।